নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যাকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নানা রকম চেষ্টা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্লোগান থেকে শুরু করে রাস্তায় ঘাটে নোংরামো প্রদর্শনী সব করে এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ প্রশাসনকে দিয়ে শুভেন্দু অধিকারী যে কোনো যাত্রাপথকে আটকানোর চেষ্টা করেন। তার সভা হোক, তার অন্য কিছু হোক, সমস্ত প্রোগ্রামকে ক্যান্সেল করানোর চিন্তা ভাবনা নেয় মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হচ্ছে তিনি জানেন ভালো করে যে শুভেন্দু অধিকারী যদি কোনো ঘটনাস্থলে পৌঁছায় তাহলে পুরো জনগণের যে মন সেটা সবটাই শুভেন্দু অধিকারী কেড়ে নেবেন। আর এই ভয়টা কার্যত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে বেড়াচ্ছে। কারণ তিনি জানেন 1-9-5-6 মানে 1-9-5-6 ভোটে হারা সেই দগদগে ঘাটা এখনো তার শুকনো হয়নি, আর এটা কোনোদিন শুকনো হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করে কার্যত ব্যর্থ হলো তৃণমূল কংগ্রেস এবং শুভেন্দু অধিকারী পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেই কাজটা হয়ে গেল যেটার জন্য ভয় পাচ্ছিল তৃণমূল কংগ্রেস। আসলে আজকের ঘটনাটা কি আপনারা জানেন যে এই রাজ্যে যে ভয়ঙ্কর নারকীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে ঘটনাকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজ্যের ঘটনার সঙ্গে হয়তো তুলনা করে দেবেন, কারণ এই রাজ্যের তৃণমূল অন্যান্য রাজ্যের ঘটনার সঙ্গে তুলনা করে দেন, মানে মৃত্যুর মিছিলকেও তুলনা করে অন্য রাজ্যে কত হয়েছে বা অন্য দেশে কত হয়েছে। তো সেই ঘটনা মানে আনন্দপুরে অগ্নিকাণ্ড, যেখানে মৃতের সংখ্যা 20 ছাড়িয়ে গেছে, বাড়তে পারে আরও এই আশঙ্কা করছে অনেকে। তো সেখানে শুভেন্দু অধিকারী আজকে যান এবং সেখানে যাওয়ার জন্য তিনি অলরেডি যেতে পারতেন, কিন্তু সেখানে যাওয়ার আগে তার বিরুদ্ধে কীরকম চক্রান্ত তৈরি করা হয়েছে তাকে আটকানোর জন্য, সেটা একবার আপনি শুভেন্দু অধিকারী মুখেই শুনুন। উচিত ছিল, উনি রাজ্যের প্রশাসনিক কর্ত্রী, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ, এবং আপনারা দেখেছেন ফিরাদ হাকিম এসেছেন, তিনি পৌরমন্ত্রী এবং মেয়র, অরূপ বিশ্বাস এসেছেন, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন, কাউকে বাধা দেয়নি। আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি 20 জন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করেই দূর থেকে একটু দেখবো, এটা কর্তব্য আমাদের। যেহেতু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি, মুখ্যমন্ত্রী করেনি, এটা বিরোধী দলনেতা এবং বিরোধী দলের এমএলএদের কাজ। এটা তখনই রাত্রিবেলা এরা 163 এম্পোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য। এটা খুব দুর্ভাগ্যজনক এবং পুলিশকে এইভাবে ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি সিস্টেমে চালানো হচ্ছে, যেখানে ফিরাদ হাকিম মন্ত্রী, মেয়র অরূপ বিশ্বাস মন্ত্রী, সুজিত বোস মন্ত্রী, তারা সুযোগ পান। মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতায় সুযোগ পায় না, তাকে আটকানোর জন্য 163 হয়। তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল। আমাদের মনোরঞ্জন জোরদার জেলা প্রেসিডেন্টকে হাইকোর্টে যেতে হয়েছিল, হাইকোর্ট পরিশেষে অনুমতি দিয়েছে আগামীকাল 11টা থেকে 3টে আমরা হাইকোর্টের নির্দেশিত পথে জমায়েত করব। 12টার সময় প্রসেশন শুরু হবে, শান্তিপূর্ণ প্রসেশন হবে। থানা থেকে 200 মিটার দূরে আমাদের মিছিল পৌঁছাবে, সেখানে আমরা মিছিল করার প্রতিবাদের কারণ জানাবো এবং একটা জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা ছোট ডেলিগেশন রাজ্যের ডিজির উদ্দেশ্যে, চিফ সেক্রেটারির উদ্দেশ্যে একটা জ্ঞাপন কালকে থানাতে দেবে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পায়। আমাদের মূল বক্তব্য হচ্ছে এই যে একটা যৌতুকগৃহ কলকাতা বা বৃহত্তর কলকাতায় তৈরি হয়েছে, এর জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় থানাগুলি দায়ী। এখানে যে গোডাউনটা ভাড়া দেওয়া হয়েছে 1.5 লক্ষ টাকা ভাড়া পান এবং তার মধ্যে 60,000 টাকা স্থানীয় বিধায়কের প্রতিনিধির হাতে এখানকার মালিক দিয়ে দেন প্রতি মাসে। এই যৌতুকগৃহ না আছে লাইসেন্স, না আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, না আছে কিছু। এই এত বড় মৃত্যুর মিছিল, এর পরেও মুখ্যমন্ত্রী সরকার রিল্যাক্টেন্ট কেন ফায়ার ব্রিগেড মিনিস্টার তার দায়িত্ব স্বীকার করে রেজিগনেশন দেবেন না? কেন মুখ্যমন্ত্রী এখানে আসবেন না? কেন 50 লক্ষ টাকা, কেন 50 লক্ষ টাকা? শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বললেন যে কিভাবে আগের দিনও পর্যন্ত সবাই গেছেন, মন্ত্রীরা গেছে,
ফিরহাদ হাকিম গেছে, সবাই গেছে, তাদের বেলা কোনো কিছু হলো না। আর যেই মুহূর্তে শুভেন্দু অধিকারী যাওয়ার কথা ঘোষণা করলেন, তিনি যখন জানালেন, সঙ্গে সঙ্গে দেখা গেল সেখানে পুলিশ প্রশাসন বিএনএস এর 163 ধারা লাগু, সেটা লাগু করে দিল যাতে সেখানে না যেতে পারে, মানে ঘটনাস্থলে না যাওয়া যায়। কিন্তু শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছলেন এবং তিনি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখুন, একেবারে তরুণ সব ছেলে, 25, 26, 27 বছরের ছেলে, এদের ছবি দেখলে চোখে জল আসবে। এদের মৃত্যু হলো মৃত্যুপুরীতে এবং এরা কেউ বেরোতে পারলো না। এখানে দেখুন কতদিন ধরে এই জলাগুলো বুঝিয়ে দেখুন ওয়েটল্যান্ড। রাজ্য সরকারের 11টার সময় আমাদের 11টা থেকে 3টে অনুমতি দেওয়া হয়েছে। আমরা হাজার হাজার মানুষ এই যে ব্যানার দেখুন, এই দাবি, এই যে ব্যানার দেখুন, এই দাবি, এই যে ব্যানার দেখুন। এবং এরপর তিনি কিন্তু সোজা চলে যান যারা মারা গেছেন তাদের আত্মীয় স্বজনের কাছে। তাদের স্বজন ব্যথা আছে, সেই ব্যথার প্রলেপ দেওয়া তো যায় না, কিন্তু তবুও তাদের পাশে সমব্যথী হওয়ার জন্য গেছেন কিন্তু শুভেন্দু অধিকারী। দেখুন, আপনারা থাকুন, অসুখ দেখছেন সব তো, আপনার কে মারা গেছে? এই ফ্যামিলি আপনার সঙ্গে তো থাকার ব্যবস্থা একটু খারাপ ছিল। টাকা কোথায় গেল? দেখে নিচ্ছ তো? দেখুন না, দেখুন আমরা ছেলে, আমার বাবা আমাদের পিছন দিক দিয়ে শোনা ঘুরে, পিছন দিক দিয়ে, আরে আমি আছি পিছে, পিছন দিক দিয়ে আসো। গাড়ি নিয়ে গেলে কাজ হচ্ছে না। আর না ছেলে মেয়েদের আসে না, এই উচ্চ মাধ্যমিক পড়াশোনা যাওয়া ভাই দেখতে আয়, দেখতে পাচ্ছি ফোন করেছিল বেরোতে পারে। বাঁচাও করছে জানেন না? আমি জানি না। জানলে মতো অনুমতি দিতে। কি করে অনুমতি দেবো বলুন তো আপনি? কি করে অনুমতি দেবো? ডায়েরি করেছেন তো? ডায়েরি যা করেছি, অবশ্যই অবশ্যই ব্লাড নিয়েছে, ডিএনএ টিমের একজন গিয়েছে স্যার, 13 টিমের একজন গিয়েছে। তমলুক ধলারা মথুরার একজন বাড়ি ফিরেছে। কি করে ফিরলো? সুন্দর বেরিয়েছে, যে বলছে ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, বাঁচাও বাঁচাও করছে। ও আবার আমার ছেলে মানে কাকুকে চাই, গোবিন্দ মন্ডল কাকুকে চাই, যার জন্য ও মারা গেল। সে জানেনি কি হয়ে 14 ঘন্টা পরে ফিরে আমরা সব পার্টিটা দেখে নেবো, চিন্তা করুন। এগুলো ওয়েটল্যান্ডে এ তো প্রথম জায়গায় তিনজন মারা গিয়েছে, বলা হচ্ছে दादा सर आप मिलने आ गए, सरकार नहीं आई अभी तक, सरकार के लोग नहीं आए, आपने मिला। ये हिंदू लोग है ना, इसलिए सरकार नहीं है। रोहिंगा होता तो आ जाता। हिंदू विरोधी सरकार, हिंदू विरोधी सरकार, ममता बेगम सरकार, शुभेंदु जिंदाबाद, जिंदाबाद, शुभेंदु जिंदाबाद, बांगाली भाषा शुभेंदु जिंदाबाद।
দেখলেন। আর এখানেই কিন্তু শুভেন্দু অধিকারীকে আটকানোর আসল কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাননি যে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছন এবং পৌঁছে স্বজন হারাদের পাশে গিয়ে কথা বলুন, কারণ তাহলে পুরো মিডিয়ার কনসেন্ট্রেশনটা টোটাল এসে যাবে কোথায়? ওইখানে, আনন্দপুর। এবং তার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের মানুষের মনের মধ্যে এসে যাবে যে দেখো শুভেন্দু অধিকারী কিন্তু পৌঁছে গেছেন, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী না, তিনি পৌঁছাননি। কেউ কেউ বলছেন যে সম্রাট নিরো, ওই যে বেহালা বাজানোর গল্প আছে না, যে রোম পুড়ছে আর নিরো বেহালা বাজাচ্ছে, তো সেই জায়গায় হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই জায়গায় চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি যাননি, তার যাওয়া উচিত ছিল, কিন্তু শুভেন্দু অধিকারী পৌঁছেছেন। এবং শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করেও কিচ্ছু লাভ হলো না। শুভেন্দু অধিকারী গেলেন এবং যেটার জন্য তারা ভয় পাচ্ছিল, মানে তৃণমূল কংগ্রেস, সেটাই হলো। স্বজন হারাদের পাশে দাঁড়াতেই অনেক আশ্বাস তারা পেল এবং তারা সবাই স্বপ্ন দেখছে যে এইরকম যৌতুক গৃহ এই রাজ্যে যেগুলো হয়ে চলেছে এগুলো সব শেষ হবে, এগুলো শেষ করতে হবে। তাই মানুষ বদ্ধপরিকর হয়ে গেছে যে করেই হোক এই সরকারকে সরাতে হবে। দিকে দিকে নৈরাজ্য, দিকে দিকে এরকম জায়গা হয়ে রয়েছে যেখানে কখন যে কোথায় আগুন লেগে কে বা কারা কতগুলো লোক যে মারা যাবে তার কোনো ঠিক নেই। এই যৌতুক গৃহ তৈরি করার যে পরিকল্পনা করে রেখে দিয়েছে এই রাজ্যে তোলামূলের লোকেরা, যারা খালি মাত্র তোলার জন্যই বেঁচে আছে মনে হয়, তাদের জন্য আজকে এই অবস্থা। চারিদিকে আপনি খেয়াল করে দেখুন, বিভিন্ন জায়গায় দেখবেন পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, মানে জল যে বেরিয়ে যাবে, ড্রেনেজ সিস্টেম যে ঠিক থাকবে সেই জায়গা নেই। পুকুর থেকে বা জলাশয় থেকে জল নিয়ে এসে কোথাও আগুন লাগলে সেটাকে ইউজ করবে, সেই জায়গাগুলোকে শেষ করে দিচ্ছে, কারণ জলাশয়গুলোকে বুঝিয়ে দিচ্ছে। জলাশয়ে বুঝিয়ে সেখানে তৈরি হচ্ছে বিভিন্ন এইসব রিসর্ট বা বলুন বা অন্য কোনো কিছু, যেখানে হোটেল তৈরি হচ্ছে, বড় বড় গোডাউন তৈরি করছে, এই সমস্ত কাজ করছে। আসলে পয়সা পাওয়া যায়, কাটমানি। জলাজমি বুঝিয়ে দিচ্ছে কাটমানি খাওয়ার লোভে, কোথাও কোথাও পুকুর বুঝিয়ে দিচ্ছে, ভরাট করে দিচ্ছে, সব কিছু। আর সব কিছু করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দল তৃণমূল কংগ্রেস। আর এই তৃণমূল কংগ্রেস করছে, তাই বাংলাটা আজকে শেষ জায়গায় রয়েছে। তাই বাংলার পরিবর্তন চাই। আর শুভেন্দু অধিকারী যেখানেই যাবে সেখানেই কিন্তু বাংলার মানুষ তাকিয়ে দেখবে এবং তার সঙ্গে সঙ্গে সবাই ভেবে নেবে যে এবার পরিবর্তনের দরকার আছে। তাই শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করে যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আর বারংবার ব্যর্থতা তাদের বুঝিয়ে দেয় যে শুভেন্দু অধিকারীকে আটকানো খুব মুশকিল। আগামী দিনে মানে 2026-এর যে ইলেকশন আসছে, সেই ইলেকশনে শুভেন্দু অধিকারীকে আটকানো কিন্তু খুব মুশকিল হবে। কি বলেন আপনি? সবটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে জানাবেন। আর এই যে যৌতুকগৃহগুলো তৈরি হয়েছে এর পেছনে আসল কারণ কি, আপনি কি মনে করছেন জানাবেন। আর শুভেন্দু অধিকারী যাওয়া আটকানোর পেছনে কারণ কি, কেন শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করছে, বা কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে এত ভয় পায়, উত্তরটা দিয়ে যাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষায় আমি রইলাম। আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।